যদি আল্লাহর রাজি খুশি তোমার জীবনের উদ্দেশ্য হয়, আল্লাহর কাছে যেতে হবে এটা বিশ্বাস হয়, তাহলে আল্লাহ কি চান? আল্লাহ তো চান যে আল্লাহর হুকুম মোতাবেক তোমার জীবনটা চলুক, তোমার পরিবারটা চলুক, তোমার সমাজটা চলুক। অতএব ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রকে আল্লাহর বিধান মোতাবেক যাতে চলে, সেজন্য তুমি তোমার জীবনটাকে, অর্থাৎ তোমার জীবন বলতে তোমার নিজের জীবন, তোমার আওতাধীনের জীবন, এবার প্রত্যেকের জীবনটাই আল্লাহ পাকের বিধান মোতাবেক চলুক, এই জন্য তোমার চেষ্টা অব্যাহত থাকতে হবে। কে কে পারবা এই সিদ্ধান্ত নিতে যে আল্লাহর খুশি অনুযায়ী আমি, আমার পরিবার, আমার সমাজ চলুক, এই জন্য আমার অব্যাহত চেষ্টা মরণ পর্যন্ত চলবে। এই চেষ্টার ধরন পরিবর্তন হবে। আমি যখন শিক্ষক হব তখন আমার এক ধরনের চেষ্টা হবে, আমি এখন ছাত্র, এখন এক ধরনের চেষ্টা হবে, আমি ধনী তখন এক ধরনের চেষ্টা হবে, আমি দরিদ্র তখন এক ধরনের চেষ্টা হবে। কোন অবস্থাতেই আমি আল্লাহর রাজি খুশি অনুযায়ী জিন্দেগি গঠনের চেষ্টা থেকে বিরত হতে পারি না। এটা তো আমাকে আজীবনই চালাতে হবে। কি বলো, ঠিক কিনা? হাত নামাও। দ্বিতীয় কাজটা হবে আল্লাহ পাকের বিধান অনুযায়ী ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র গড়ে উঠুক, এজন্য আল্লাহর বিধান তোমার সামর্থ্য অনুযায়ী তুমি প্রচার করবে, তোমার স্বজনের কাছে, তোমার আপনের কাছে, তোমার শক্তি সামর্থ্য অনুযায়ী আল্লাহ তোমাকে যখন যে অবস্থায় রাখে সেই অবস্থাতেই। আর এই কারণেই তো কায়সার হুজুরের সামান্য আয়ের ভিতর থেকেও 1/3 মাত্র বাড়ির খরচের জন্য দিতেন, আর 2 অংশই তিনি ইকামতে দ্বীন ও তাবলীগের জন্যই খরচ করতেন। আল্লাহু আকবার। যখন আমাদের ঘরের চালের টিন নাই, পানি পড়ে চাল থেকে, তখন আব্বাকে রিলিফ দিতে দেখেছি। মানুষেরা রিলিফ নিয়ে যেত, আটা নিয়ে যেত, কাপড় চোপড় নিয়ে যেত, আর পথে পথে বলতো কায়েস সাহেব আগামীতে নির্বাচন করবে, দেখছো কেমন করে দেয়। তোমাদেরকে বলবো যে জীবনের উদ্দেশ্য ঠিক করো। জীবনের উদ্দেশ্য থেকে রেজায়ে মাওলা হয়, তাহলে তোমরা এতদিনে কি অর্জন করেছ, তুমি এই অর্জনের আগেও যেমন আল্লাহর কাজ করতে আজও তাই করো। মিথ্যাবাদী তুমি তোমার জীবনের উদ্দেশ্য আল্লাহ নয়। তোমার গতকালকের যেমন যাবে আজকের দিন তেমন যাবে না, আজকের দিন যেমন যাবে কালকের তেমন যাবে না। প্রতিটি মুহূর্তই তোমাকে চেঞ্জ আসতে হবে। তোমার জীবনের যেমন পরিবর্তন হচ্ছে, তেমন আল্লাহর খুশির জন্য তোমার জীবনটাকে বিনিয়োগ করতে গিয়েও তোমার পদ্ধতিগত পরিবর্তন আসতেছে। কি বলো, ঠিক কিনা? আর এই কাজগুলো কেবল তারাই করতে পারবে যারা আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করতে পারবে, জিহাদ ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর জন্য জান মাল কুরবান করতে পারবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। প্রকৃত মুমিন তো কেবল তারাই যারা তাদের উদ্দেশ্য সাধনে আল্লাহ পাকের রাজি খুশি অর্জনের জন্য তাদের জান এবং মাল উভয়টা বিনিয়োগ করতে সক্ষম হয়, দ্বিধাবোধ করে না। কিয়ামতের ময়দানে একদল আল্লাহওয়ালারা আরশ আজিমের ছায়ার নিচে নূরের খাম্বার উপরে বসে আল্লাহর ইবাদতে মশগুল থাকবে। তাদের অবস্থাটা এমন আকর্ষণীয় হবে, নবীরা পর্যন্ত আশ্চর্য হবে। তাহলে আমরা যখন হায়রান পোষান, তখন একেবারে বিনা চিন্তায় নূরের খাম্বার উপর বসে আছে কারা? নবীরা আল্লাহকে জানতে চাইবে, আল্লাহ এরা কোন নবী? আল্লাহ বলবেন, না এরা নবী না, এরা রাসূলের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। নবীরা ঈর্ষান্বিত হবেন। এরপর হাদিসের বাকি অংশের ব্যাখ্যা আমি এইভাবে করি যে আল্লাহ হয়তো নবীদেরকে দেখানোর জন্যই ব্যবস্থা নেবেন। আল্লাহ নবীদের সামনে হুকুম করবেন তাদেরকে, যাও তোমরা বেহেশতে যাও। তারা বলবে আমরা বেহেশত চাই না। আল্লাহু আকবার। কিসের বেহেশত? বেহেশত কিসের আবার? আমরা বেহেশত চাই না, আমরা কেবল আল্লাহ তোমাকে চাই। আল্লাহু আকবার। সারা জিন্দেগি উৎসর্গিত করেছি, টাকা চাই নাই, পয়সা চাই নাই, মান চাই নাই, ইজ্জত চাই নাই, অর্থ চাই নাই, সম্পদ চাই নাই, কিছু চাই নাই। মানুষ পাগল বলেছে সেটাও মেনে নিয়েছি, মানুষ ভিখারি বলেছে সেটাও মেনে নিয়েছি, কেবল মাওলা তোমারই জন্য। অর্থাৎ আমরা জান্নাতে যাব না, তোমাকে চাই। আল্লাহ বলবেন জান্নাতে যাবে না, তা জান্নাতে যাও। সাথে সাথে ওরা দৌড় দেবে। আল্লাহু আকবার। তারা ভেবে নেবে যে আমরা তো আল্লাহর কাছে বলেছি তোমাকে চাই, আল্লাহকে চাই। আল্লাহ যখন বলে জাহান্নামে যাও, তো জাহান্নামে মাওলাকে পাওয়া যাবে। ঠিক আছে, জাহান্নামে গিয়ে মাওলার সাথে দিতে হবে। জাহান্নামে দৌড় দিবে। জাহান্নাম চিৎকার দিয়ে বলবে, আল্লাহ তোমার কোন বান্দারা আমার দিকে ছুটে আসতেছে, তাদের একটা পশমও যদি আমার আগুনের ভিতর পড়ে, জাহান্নাম নিবে, পানি হয়ে যাবে। আল্লাহ তুমি এদেরকে ফিরানোর ব্যবস্থা করো। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন,
ওরা যে এই জাহান্নামের দিকে দৌড় দিয়েছে, এই দৌড় অবস্থায় এদেরকে কোলে তুলে জান্নাতের ভিতর রেখে আসো। আল্লাহু আকবার। তারা জান্নাত চাইবে না। সত্যিকারে যদি ইসলাম পরিপূর্ণভাবে বুঝতে পারো, তাহলে তোমার শুধু আচার আচরণের পরিবর্তন আসবে না, তোমার চাওয়া পাওয়ারও পরিবর্তন আসবে। কায়েসাবুদকে সারা জীবন দেখেছি, অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, 2 পায়ে লাথি মেরেছে, জীবন এগুলোর তোয়াক্কা করেনি। অথচ এ সব থাকলে মানুষ যা পায় তার চেয়ে না থাকার পরও তার চেয়ে অনেক বেশি তার অর্জন হয়েছে, সবকিছু হয়েছে তার। আর আমি তো আর সেই পর্যায়ের না, কিন্তু আমিও তো ভয় পাই যে আল্লাহ এত কেন ভালোবাসে, কবে যেন আমি আল্লাহ শেষ পর্যন্ত আসামি হয়ে যাই। আল্লাহ তোমার এই ভালোবাসার কৃতজ্ঞতা যদি আদায় করতে না পারি, তাহলে বিপদটা যেন কত বড় হয়ে যায়। আমি তোমাদের কাছে অনুরোধ করব, তোমরা নেসারাবাদে যে সময়টা কাটিয়েছো, এই সময়টাকে মণিমুক্ত মনে করে এবার তুমি তোমার বাড়িতে, তোমার পরিবারে, তোমার স্বজনদের ভিতরে এই আলো ছড়িয়ে আসার চেষ্টা করবে। আল্লাহ পাক আমাদেরকে প্রতিটি মুহূর্তকে গনিমাত মনে করে ব্যবহার করে বাকি জিন্দেগি কেমন করে চলবো সেটাকে সাজানোর তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে। আপনারা দেখছেন এটিআর টেলিভিশন, সত্য প্রবর্তনে ঐক্য।